সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য কামনা করি। আমাদের অন্তরের খারাপি ও আমলের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথহারা করতে পারে না। আর আল্লাহ যাকে পথহারা করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তিনি আরো বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একক সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তারই থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং উভয় থেকে অনেক নারী পুরুষ বিস্তার করেছেন। সে আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট চাও এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমলগুলোকে সংশোধন করবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করল, নিশ্চয়ই সে মহা সাফল্য অর্জন করল। অতঃপর হে মানুষেরা, আল্লাহকে ভয় করুন তার মতো করে, যে আল্লাহর দিকে একনিষ্ঠভাবে প্রত্যাবর্তন করেছে, এবং তাকে ভয় করুন সেই বান্দার মতো করে যে পরকালীন হিসাব ও আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে। আপনারা একনিষ্ঠতার সাথে তার ইবাদত করুন। একজন প্রকৃত বিশ্বাসীর মতো করে সদা এই মনোভাব জাগ্রত রাখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পর্যবেক্ষণ করছেন। অলসতা ও অবহেলার ঘোর থেকে জেগে উঠুন। ইতিমধ্যে মুহররম মাস পার করে আপনারা সফর মাসে উপনীত হয়েছেন। অজ্ঞতা ও মূর্খতার নিদ্রা থেকে জেগে উঠুন আর দিন রাতের অতিক্রম থেকে শিক্ষা গ্রহণ করুন। কেননা প্রকৃত সৌভাগ্যবান তো সেই ব্যক্তি যে শিক্ষা গ্রহণ করে। আর জেনে রাখুন, নিশ্চয় আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের আলোক পত্রিকা নিয়ে পাঠিয়েছেন এবং তার মাধ্যমে অন্ধকার থেকে মানুষের চোখ খুলে দিয়েছেন। তার ওই রবের নূরের মাধ্যমে দূর হয়েছে অজ্ঞতার আধার, মুছে গেছে ঘনঘোর জাহেলিয়াত। সেই নূরের রোশনীতে দূর হয়েছে তাদের বংশগর্ভ, পূর্বপুরুষদের নিয়ে অহংকার, ভাগ্য নির্ধারণের শর্ত থেকে তীর নিক্ষেপের কুসংস্কার, দিন ও আবহাওয়া কেন্দ্রিক কুলক্ষণ ধরার ভিত্তিহীন রেওয়াজ। তাই সফর মাসে কোনো অমঙ্গল নাই, জুমাদা মাসে কোনো অচল অবস্থা নেই, কোনো দিনের নিজস্ব কোনো সৌভাগ্য নেই, আর বুধবারেও কোনো অশুভতা নেই। কাজেই ইসলাম আগমন করেছে জাহেলিয়াতের ভ্রান্ত বিশ্বাসগুলোকে ধ্বংস করার জন্য এবং মুসলিমদেরকে সঠিক আকীদা বিশ্বাসের ভিত্তিতে গড়ে তোলার জন্যে, যা বিশুদ্ধ তাওহীদের উপর প্রতিষ্ঠিত হবে, দৃঢ় ইয়াকিন দ্বারা মজবুত হবে এবং এমন সব কুসংস্কার ও কল্পনা থেকে দূরে থাকবে যেগুলো মানুষের বিবেক বুদ্ধিকে ক্লান্ত করে দেয়। সুতরাং আপনারা অশুভ লক্ষণে বিশ্বাস করা থেকে সাবধান হন, কারণ এর দ্বারা আপদ বিপদ কামনা করা হয় এবং এর মাধ্যমে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা তৈরি হয়। এটি অজ্ঞ ও অবিশ্বাসীদের আচরণ। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইউসিবুনা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আপনি বলুন, আমাদের কিছুই স্পর্শ করবে না, তবে যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন তিনি আমাদের অভিভাবক। আর বিশ্বাসীদের উচিত আল্লাহর উপর নির্ভর করা। আর আপনারা কখনো সময়, যুগ কিংবা দিন, মাস, বছরকে গালি দিবেন না। আর দিন, বছর কিংবা মাস কেন্দ্রিক অশুভ লক্ষণ ধরা থেকে বিরত থাকুন। আর উপকার ও অনিষ্টতাকে শুধুমাত্র তার সাথে সম্পৃক্ত করুন যার কাছে সকল বিষয়ের প্রত্যাবর্তন ঘটে। কাজেই কোনো মাসে বা কোনো দিনে কোনো অমঙ্গল নেই,
যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তা তো ঘটবেই। দিন সমূহের সাথে শত্রুতা করা বাতিলতা মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংক্রামক রোগ বলতে কিছু নেই, কুলক্ষণ বলতে কিছু নেই। সফর মাসকেও অশুভ মনে করা যাবে না এবং পেঁচা সম্পৃক্ত যেসব কথা প্রচলিত রয়েছে তাও অবান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুলক্ষণকে বিশ্বাস করে নিজের প্রয়োজনীয় কাজ থেকে ফিরে আসে সে শিরক করল। কাজেই সতর্কতা অবলম্বন করুন। আপনাদের জন্য সবচেয়ে অশুভ দিন হলো সেই দিন যেই দিন আপনারা পাপাচারে লিপ্ত হন এবং অদৃশ্য সম্পর্কে সবিশেষ অবহিত রবকে অসন্তুষ্ট করে এমন কাজে দুঃসাহস দেখান। সুতরাং আল্লাহর অবাধ্যতায় নিহিত রয়েছে যাবতীয় অশুভতা, আর ধ্বংস নিহিত রয়েছে আল্লাহর হারাম কাজগুলোর প্রতি দুঃসাহস দেখানোর মধ্যে। অপরদিকে আপনাদের সবচেয়ে সৌভাগ্যপূর্ণ দিন হচ্ছে সেই দিন যেই দিন আপনারা মহিমান্বিত ও সম্মানিত রব আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করেন। সুতরাং হে মুসলিমগণ, আপনারা তাকওয়া অবলম্বন করুন, তার কাছে তওবা করুন এবং আপনাদের রবের দিকে ফিরে আসুন, তার আহ্বানে সাড়া দিন। আর সঠিক বিশ্বাস ও সৎ আমলের মাধ্যমে প্রকৃত ঈমান ও তাওহীদের বাস্তবায়ন ঘটান। কোনো দিন কিংবা কোনো মাসকে শত্রু মনে করবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখুন আর কল্যাণের আশায় শুভ চিন্তা করুন। আপনারা আপনাদের প্রতিপালকের উপর ভরসা করুন এবং এই দোয়াগুলো পাঠ করুন, হে আল্লাহ, কল্যাণ তো কেবল আপনার পক্ষ থেকেই আসে, আর অমঙ্গল প্রতিরোধ করার ক্ষমতা একমাত্র আপনার কাছেই। আপনার ক্ষমতা ছাড়া কোনো শক্তি ক্ষমতা নেই। অথবা বলুন, হে আল্লাহ, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই, আপনার অশুভতা ছাড়া কোনো অশুভতা নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আর আল্লাহর কিতাবের পথ অনুসরণ করুন। নিশ্চয়ই তিনি প্রত্যেক জিনিসের জন্য একটা পরিমাণ নির্ধারণ করেছেন। আর হৃদয়কে পরিশুদ্ধ করুন এর অপবিত্রতা, শত্রুতা, বিদ্বেষ, কলহ, খারাপ নিয়ত ও উচ্ছৃঙ্খলতা থেকে। আপনাদের মুখের ভাষাকে বিনম্র করুন, অন্যদেরকে খাবার খাওয়ান, সালামের প্রচলন করুন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন। রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করুন। সেই মুহূর্ত আসার পূর্বেই যখন আপনাদের ও আপনাদের কামনার মাঝে ছেদ ছেড়ে দেওয়া হবে এবং আপনাদেরকে ফিরিয়ে নেওয়া হবে সেই সত্তার নিকট যিনি অদৃশ্য এবং প্রকাশ্য সকল বিষয়ে অবগত। আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন তবে তো তা দূর করার কেউ নেই তিনি ছাড়া। আর যদি তিনি তোমার জন্য কল্যাণ কামনার ইচ্ছা করেন তবে তার অনুগ্রহ ঠেকানোর কেউ নেই। তিনি বান্দাদের মধ্যে যাকে চান সেই অনুগ্রহে সিক্ত করেন। তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে তার স্পষ্ট কিতাব এবং তার মনোনীত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা উপকৃত করুন। তিনি যেন আমাকেও আপনাদেরকে সেই সব মানুষের অন্তর্ভুক্ত করেন যারা কথা শুনে এবং উভয় কথার মধ্যে থেকে উত্তম কথার অনুসরণ করে। আর হে মুমিনগণ, আপনারা সবাই আল্লাহর নিকট তওবা করুন যাতে আপনারা সফলকাম হতে পারেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি ছাড়া কেউ প্রশংসার উপযুক্ত নয়। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর। অতঃপর নবুয়তের প্রদীপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সোমবারে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুভ অশুভ নির্ণয়ে কোনো লাভ নেই, বরং শুভ আলামত গ্রহণ করাই ভালো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, শুভ আলামত কি? তিনি বললেন, উত্তম কথা যা তোমাদের কেউ শুনে থাকে। কাজেই আল্লাহর বান্দাগণ আশাবাদী হল। জাহান্নামের আগ পর্যন্ত প্রত্যেক বিপদই শান্তি, কবর পর্যন্ত প্রত্যেক সংকীর্ণতার মধ্যে রয়েছে প্রশস্ততা, আর শিরক ব্যতীত প্রত্যেক গুনাহই ক্ষমাযোগ্য। এমনকি যদি বিপদের সৌন্দর্য চোখে না পড়ে তবুও জেনে রাখুন, মহিয়ান আল্লাহ কর্তৃক নির্ধারিত সবকিছুই সুন্দর। অতএব আল্লাহর বান্দাগণ, আপনারা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলুন। আপনাদের বাহ্যিক ও প্রচ্ছন্ন কাজগুলো সংশোধন করুন। শুকর আদায় স্বরূপ আপনাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার আনুগত্যে কাজে লাগান। আর আপনাদের নবী জানিয়ে এসেছেন তা শক্তভাবে ধারণ করুন।
তার উপর বেশি বেশি সালাত পাঠ করুন, কারণ তার উপর সালাত পাঠের মাধ্যমে আপনারা সওয়াব, সফলতা ও গ্রহণযোগ্যতা লাভ করতে পারেন। আর তার উপর অধিক পরিমাণে সালাত পাঠ করলে কাঠিন্য ও জটিলতা থেকে মুক্তি মেলে, দুশ্চিন্তা দূর হয় এবং ঋণ পরিশোধের ব্যবস্থা হয়। হে আল্লাহ, আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি চার খলিফা তথা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের প্রতি সন্তুষ্ট হন। সেই সাথে 10 জন সম্মানিত সাহাবী এবং আপনার মনোনীত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের প্রতিও সন্তুষ্ট হয়ে যান। হে পরম দয়ালু আল্লাহ, আমরা আপনার কাছে প্রার্থনা করছি, হে সেই সত্তা যিনি নিজ দয়ায় বান্দাদের প্রতি অনুগ্রহ করেন, আপনি ইসলামকে সম্মানিত করুন, মুসলমানদের মর্যাদা বুলন্দ করুন এবং তাদেরকে বিজয়, সাফল্য ও প্রত্যাশার মুকুটে ভূষিত করুন। প্রার্থনা করছি, আপনি সেই সব ব্যক্তিদের প্রতি অনুগ্রহ করুন যারা উত্তম কাজ করেছে এবং যাদের হাত ধরে দেশ ও দেশের কল্যাণ সাধিত হয়েছে, বিশেষ করে খাদিমুল হারামাইন শরীফাইন এবং তার বিশ্বস্ত যুবরাজের উপর। হে আল্লাহ, আপনি তাদের উভয়ের কেন্দ্রীয় সাহায্য ও তৌফিকে বিজয়ী ও শক্তিশালী করুন। হে আল্লাহ, সকল মুসলিম শাসকদের হেফাজত করুন এবং তাদেরকে কোরআন ও আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কাজ করার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের সীমান্তে অবস্থানরত সকল সৈন্যদের রক্ষা করুন, তাদের মনোবল দৃঢ় করুন। হে আল্লাহ, ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের উদ্ধার করুন। হে রব, হে সাহায্যকারী, তাদের সাহায্য করুন। হে সাহায্যকারী, তাদের সাহায্য করুন। হে সাহায্যকারী, তাদের সাহায্য করুন। হে আল্লাহ, তাদের ক্ষুধার্তদেরকে আহার দিন, মৃতদের নিরাপত্তা দিন, গৃহহীনদের আশ্রয় দিন, বস্ত্রহীনদের কাপড় দিন, রোগীদের আরোগ্য দিন, তাদের অবরুদ্ধ অবস্থার অবসান ঘটান। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে তাদের জন্য একজন অভিভাবকের ব্যবস্থা করুন, তাদের জন্য আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী বানিয়ে দিন। হে পরাক্রমশালী ও মহাশক্তিধর, দখলদার ইহুদিদের উপর আপনার কঠোরতা ও কঠোর শাস্তি নাযিল করুন, তাদের লক্ষ্যকে ব্যর্থ করুন, মুসলিমদের লক্ষ্যকে সফল করুন এবং জালিমদের বিরুদ্ধে মুসলিমদের বিজয় দান করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে চিরঞ্জীব, তন্দ্রা ও নিদ্রার স্পর্শ থেকে যিনি মুক্ত, আপনার নিকট প্রার্থনা করছি, হে মহিমাময় সত্তা, আমাদের মধ্যে যারা আপনার কাছে চায় এবং যারা বঞ্চিত, উভয়কে দান করুন। আপনি আমাদের জন্য বারাকাতময় এবং হালাল রিজিকের ব্যবস্থা করুন। হে সেই সত্তা, যিনি কোনো কিছুকে হও বললে সাথে সাথে হয়ে যায়, আপনি আমাদেরকে আপনার আনুগত্য, ইবাদত এবং আপনার প্রিয় ও সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের অন্তরকে শিরক, মুনাফিকি, হিংসা, বিদ্বেষ, লোভ, শত্রুতা থেকে পরিশুদ্ধ করুন। হে আল্লাহ, আমাদের জীবনের স্বভাব থেকে সুন্দর করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই বাণী উচ্চারণ করে মৃত্যুকে বরণ করে নেওয়ার তৌফিক দিন। হে আল্লাহ, আপনি ঈমানদার ও মুসলিম নর নারী এবং জীবিত মৃত সকলকেই ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী। হে আল্লাহ, আপনি আমাদের উপর বৃষ্টি নাযিল করুন, আমাদেরকে হতাশাগ্রস্তদের মাঝে অন্তর্ভুক্ত করবেন না। হে আল্লাহ, আমরা আপনার নিকট ক্ষমা চাই, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। আমাদের উপর প্রবল বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, আমরা আপনার সৃষ্টির অন্তর্ভুক্ত, তাই আমাদের পাপের কারণে আপনার দয়া থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুতবার শুরুতে খতিব আল্লাহর প্রশংসা এবং তার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে খুতবা শুরু করেন এবং তার একত্ববাদের সাক্ষ্য প্রদান করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি সাক্ষ্য দেন। পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতের আলোকে মুসলিমদের তাকওয়া অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। আল্লাহকে যথাযথভাবে ভয় করা এবং ইসলাম সহকারে মৃত্যুবরণ করাই মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। খুতবায় খতিব মুহররম পার হয়ে সফর মাস আগমনের প্রেক্ষাপটে মুসলিমদের ভুল আকীদা এবং কুসংস্কার থেকে সতর্ক করেছেন। সফর মাস, বুধবার, অন্যান্য দিন ও মাসে অশুভতা বিশ্বাস করা এটি জাহিলিয়াতের ধ্বংসপ্রাপ্ত ধারা। ইসলামী সমস্ত ভ্রান্ত বিশ্বাসের মূলোৎপাটন করেছে। খতিব মনে করিয়ে দিয়েছেন, যা কিছু ঘটে তা আল্লাহর হিকমতের ফল এবং সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য মাস বা দিনের উপর নির্ভর করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়, যেখানে তিনি কুসংস্কার ও অশুভ বিশ্বাসকে শিরিক বলেছেন। তিনি বলেন,
প্রকৃত অশুভতা হলো গুনাহের দিন, আর সৌভাগ্য হলো যেই দিন বান্দা আল্লাহর আনুগত্যে থাকে। তাওহীদ ও সৎ আমল এবং সুস্থ আকীদা গ্রহণের তাকিদ দেওয়া হয়েছে। মুসলিমদের উদ্দেশ্য করে দোয়া করা হয়েছে যেন তারা আল্লাহর ইবাদতে একনিষ্ঠ থাকে, অন্তর থেকে কুশিক্ষা ও হিংসা দূর করে এবং আত্মশুদ্ধির মাধ্যমে উন্নত চরিত্রে চরিত্রবান হয়। খুতবার শেষাংশে বিশ্ব মুসলিম উম্মাহ, বিশেষ করে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য সাহায্য ও মুক্তির প্রার্থনা করা হয়েছে। সেই সাথে মুসলিম শাসকদের কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক এবং মুসলিম সেনাদের হেফাজতের দোয়া করা হয়েছে।